2024 লোকসভা নির্বাচন জনমত সমীক্ষা কি বলছে? ভোট হতে মাত্র 70 দিন টাইম রয়েছে। 70 দিনের মাথায় 2024 লোকসভা নির্বাচন 543 আসনে। শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো নিজেদের মতো এবার শক্তি মজবুত করছে, এমনটাই খবরের আপডেট। পশ্চিমবঙ্গে 42টি লোকসভার আসন, সেক্ষেত্রে দেখা যেতে পারে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো এবার জোট টক্কর দিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে এবার জোট টক্করের লড়াই 2024-এ বঙ্গে কাঁধের দাড়িপাল্লা ভার বেশি, সেইগুলো তাকিয়ে থাকবে জনগণ। পশ্চিমবঙ্গে জনতার রায় পুরোপুরি স্পষ্ট হয়ে যেতে পারে, কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার যদি ইচ্ছা প্রকৃতভাবে মনে করে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে, তাহলে পারবে। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বামেরা কি এবার নতুন একেবারে ফ্যাক্টর হয়ে বাম যুবদের জনপ্লাবন দেখাতে পারবে, না বিজেপি, না তৃণমূল, না কংগ্রেস? এটাই এখন দেখার বিষয় রয়েছে। কোনো রাজনৈতিক দল 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রত্যেক রাজনৈতিক দল একদিকে যখন বাম কংগ্রেস জোটের জন্য দিল্লিতে দরবার হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তাহলে কি বাম কংগ্রেস জোটের ফলাফল পশ্চিমবঙ্গে কি ভালো হবে? কি বলছেন বাম যুবনেত্রীরা? তাদের মিনি ব্রিগেড সমাবেশ হবে আগামী 7ই জানুয়ারি, কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বাম কংগ্রেস জোটের আসন রফা চূড়ান্ত হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে বলে এমনটাই সম্ভাব্যত সূত্রের খবর। অন্যদিকে বিজেপি টার্গেট নিচ্ছে তৃণমূলকে হারানোর। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে 2024 লোকসভা নির্বাচন কাদের শক্তি বেশি, বাম যুব কংগ্রেস, সিপিআইএম, বিজেপি না তৃণমূল? এটাই দেখার বিষয়।